আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার বর্ণনা, এই গ্রন্থটি নিয়ে, যা সংক্ষেপে আমরা বলে থাকি ইমাম তাহাবীর আকিদা। ইমাম তাহাবীর আকিদা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা তার এই গ্রন্থটি পাঠ করছিলাম এবং ব্যাখ্যা করছিলাম। দর্শকবৃন্দ, আমাদের ইমাম তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে আলোচনা করেছেন। সেখানে তিনি কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমরা ব্যাখ্যা করছি। তিনি বলেছেন, প্রথমে ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা একক সত্তা, এক, তার কোনো শরীক নেই। কারা তার সাথে আল্লাহর সাথে শরীক করে? তার রুবুবিয়তে কারা শরীক করে? আল্লাহ তাআলার রুবুবিয়তে তারাই শরীক করে যারা আল্লাহ তাআলার আফআলগুলিকে অস্বীকার করে, আল্লাহ তাআলার কর্মগুলিকে অস্বীকার করে, যারা আখিরাত অস্বীকার করে, কবরে আযাব দিবে না বলে, অথবা যারা আল্লাহ তাআলার রাসূল পাঠানোকে অস্বীকার করে, আল্লাহ তাআলার কিতাবকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলার গুণাগুণকে অস্বীকার করে, তারা সবাই আল্লাহ তাআলাকে মূলত অস্বীকার করছে, আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করছে। কারণ রুবুবিয়তের দাবি হচ্ছে যে তিনি পরিপূর্ণ সত্তা, তার সব কিছু করতে সক্ষম তিনি। কিন্তু যারা অস্বীকার করার অর্থই হচ্ছে কোনো একটা অংশ অস্বীকার করার অর্থই হচ্ছে তাকে রব হিসাবে না মানা, তাকে রব হিসাবে না মানা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষই এই হিসাবে আল্লাহ তাআলার রুবুবিয়তে শিরিক করছে। বিশেষ করে যারা তথাকথিত যারা দার্শনিক, তারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে অস্বীকার করে। তাদের নিকটে পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবী বিভিন্নভাবে, তাদের এক একজনের এক এক দর্শন। কেউ বলেছেন যে মূল হচ্ছে মাটি পানি, কেউ বলছে না মূল হচ্ছে বাতাস, কেউ না মূল হচ্ছে আগুন, কেউ বা মূল হচ্ছে এই বিভিন্ন রকমের তারা বিভিন্ন রকমের সন্দেহে নিপতিত। কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা, যে যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী আসবে না, সেখানে তারা বিভিন্ন মতে বিভক্ত হবেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা যার জন্য নূরের ব্যবস্থা করেন, সে কখনো নূর পাবে না, আলো পাবে না। এই জন্য দার্শনিকরা সবই পথভ্রষ্টতা নিপতিত। তারা কোনোদিন রুবুবিয়তের ব্যাপারে হেদায়েত পায়নি। তারা কখনো কখনো আল্লাহকে নাম দিয়েছেন আকল আউয়াল, আকল সানি, কখনো কখনো নাম দিয়েছেন আকল ফাআল, কখনো এই যে বিভিন্ন বিবেক নাম দিয়েছেন, বিভিন্ন ধরনের নাম দিয়েছেন। বর্তমানে কেউ কেউ নাম দেয় প্রকৃতি, এই জাতীয় যারা নাম দিচ্ছে। কেউ কেউ বলতেছেন যে মূল হচ্ছে মাটি, মূল হচ্ছে আসল হচ্ছে এই শক্তি। বিভিন্ন রকমের দর্শন তৈরি হবে, কিন্তু কেউই আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা করতে পারেনি এবং তারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে পারেনি। এই দার্শনিকরা সবচেয়ে বেশি বিভ্রান্ত। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে তাসাউফপন্থী, তারা আল্লাহ তাআলাকে আলাদা সত্তা স্বীকার করে না। তাদের অনেকেই আল্লাহ তাআলাকে মনে করে যে আল্লাহ তাআলা এবং তার সৃষ্টির সাথে মিশে আছেন, আলাদা সত্তা নয়, সৃষ্টির সাথে মিশে আছেন। তারা বলে ওয়াহদাতুল উজুদ, সর্বের সর্বাদ, অথবা তারা বলে অহংবাদ, সোহংবাদ। তাদের মধ্যে কেউ কেউ মনে করে আল্লাহ তাআলা বান্দার মধ্যে প্রবৃত্ত হন, অথবা কেউ কেউ মনে করে বান্দা আল্লাহর ভিতরে প্রবেশ করেন। এতে বলে ইত্তেহাদ বলে, কেউ কেউ হলুল বলে। যেমন হুসাইন ইবনে মনসুর হাল্লাজ হলুলে বিশ্বাসী ছিল। ইবনে আরাবি সে বিশ্বাসী ছিল যে সব কিছু একই সত্তা, অর্থাৎ এমন সব কিছু একই সত্তা, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, আল্লাহ সব একই। এমনকি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কোনো একদিন যে তাহলে মানুষ হালাল হারাম বিবেচনা করে কি করে, সে বলল তোমাদের মতো হালাল হারাম, আমার কাছে যেগুলো হালাল হারাম বলতে আলাদা কিছু নেই। নাউজুবিল্লাহ। অনুরূপভাবে ইবনে সাবঈন, তাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই মরা কুকুরটাও কি আমাদের রব? সে বলল যে ওয়াহাল হুনাকা গায়রু, সেখানে আবার দ্বিতীয় জন কেমন চিন্তা করতেছো তুমি, অর্থাৎ দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। এই জিনিসগুলো সবেই মুতাসাওয়িফ, তথাকথিত তাসাউফপন্থীদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। এই পন্থাটা এখনও রয়ে গেছে বিভিন্ন মানুষের ভিতরে। যারা আল্লাহ তাআলাকে সব জায়গায় বিরাজমান মনে করে, সত্তায় বিরাজমান মনে করে, তারা এই শিরকের ভিতরে লিপ্ত। অর্থাৎ তারা ওয়াহিদুন লা শারীকা লাহু, এই আমাদের ইমাম যে বলেছেন আল্লাহ তাআলার জন্য শরীক সাব্যস্ত করা যাবে না, এর বিপরীত কাজ করছে। যারাই মনে করে যে আল্লাহ তাআলা সত্তা এবং আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে আছে, তারাই শিরকে লিপ্ত। যারা মনে করে যে
আলাদা কোনো সত্তা নেই, অর্থাৎ এক স্রষ্টার নির্দেশে তৈরি হয় নাই, আগে থেকে ছিল। ম্যাটেরিয়ালিজম যারা বিশ্বাসী, অর্থাৎ যারা এই মনে করে যে সব কিছু আগে থেকে ছিল, এভাবে হয়ে আসছে, কখনো কখনো নাস্তি থেকে অস্তিত্বে আসেনি, তারা মনে করে, তারা সবাই শিরকি লিপ্ত, আল্লাহ তাআলার রুবুবিয়্যতে শিরকি লিপ্ত। এই শিরকির মধ্যে যারাই আল্লাহ তাআলাকে আলাদা সত্তা হিসেবে স্বীকার করে না, তারা সবাই শিরকি লিপ্ত। এবং যারাই মনে করছে যে কেউ তার ইবাদত করতে করতে বা কোনো কারণে আল্লাহ তাআলার স্রষ্টাতে লীন হয়ে যায়, বা স্রষ্টাতে ফানা ফিল্লাহ হয়ে যায়, বা বাকা বিল্লাহ হয়ে যায়, তার প্রত্যেকেই আল্লাহ তাআলার সাথে শিরকি লিপ্ত। এই জাতীয় শিরকের মানুষের ভর্তি হয়ে আছে সারা দুনিয়া। এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের ইমাম এই জন্য বলেছেন, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরিক নেই। এক মানে ইবাদতে, তিনি রুবুবিয়তের ক্ষেত্রে তিনি এক, অর্থাৎ রব তিনি একক সত্তা, আর কেউ কোনো রুবুবিয়তের কোনো মালিক নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন এক জায়গাতে, সূরা সাবার 22 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অর্থাৎ ওই সত্তাগুলো, তারা রব হওয়ার যোগ্য না। কারণ আল্লাহ তাআলার এই জমিনে তার মতো আর কেউ নেই, তার এই মালিকানার ভিতরে কারো কোনো অংশীদারিত্ব নেই, এবং তার কারো আল্লাহ তাআলার এখানে আল্লাহর অনুমতি কেউ সুপারিশ করার অধিকারী নেই। সাধারণত দুনিয়াতে মানুষ একই পর্যায়ের হলে মনে করে যে একই পর্যায়ের আছে আরেকজন, সেটাও নাই, আল্লাহ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তার কোনো সহযোগিতারও প্রয়োজন হয় না, সুতরাং আরেকজন থাকার কোনো প্রশ্নই আসে না। আবার আল্লাহ তাআলা বলেছেন যে এমন কেউ নেই যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত। তাহলে বোঝা গেল আর কোনো সত্তা নেই, একমাত্র আল্লাহ তাআলাই রয়েছেন। সূরা সাবার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার কোনো রুবুবিয়তে তার কোনো শরীক সাব্যস্ত করা যাবে না। এখানে যারা শরীক সাব্যস্ত করেছে, আমরা বলেছিলাম গত পর্বে আলোচনা, আমরা বলেছিলাম যে এই জায়গাতে যারা শরীক সাব্যস্ত করেছে তারা খুব মুষ্টিমেয় কিছু মানুষ পূর্বেকার, কিন্তু বর্তমান যুগে কিন্তু তারা অনেক বেশি, তাদের সংখ্যা অনেক বেশি। এই জন্য বলেছি যে তারা না জেনে অনেকে শিরিক করছে, আর অনেকে সরাসরি নাস্তিকতা অবলম্বন করে শিরিক করতেছে। অনেকেই মনে করছে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা না পাওয়ার কারণে স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেখছে, এবং স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা সত্তা সাব্যস্ত করেনি, অথবা স্রষ্টা সৃষ্টিতে প্রবিষ্ট হয়ে মনে করছে, যেমন মনে করছে নাসারারা ইত্তাহাদাল লাহুত বিন নাসুত, তারা মনে করে যে স্রষ্টা সৃষ্টিতে মিশে গেছে, এই জাতীয় ধারণা যারা করছে, অথবা যারা তাসাউফপন্থীরা, তথাকথিত তাসাউফপন্থীরা, তারা যে সমস্ত বিশ্বাস করে, এগুলি সবই বর্তমান যুগের অতিরিক্ত বিভ্রান্তি, যা আগে কখনো প্রচলিত ছিল না। আগে প্রচলিত ছিল সরাসরি নাস্তিক, না আল্লাহর উপর বিশ্বাসী মানুষ ছিল। তাহলে এই যুগের শিরিক এই দিক থেকে অনেক বেশি প্রসার লাভ করেছে, কারণ তারা বেশি বেশি করে তারা শিরিক করছে, এবং তার না জেনে শিরিক করছে। অনেক সময় তারা জানে না এই বিষয়টি যে তারা শিরকি লিপ্ত রয়েছে, কারণ সঠিক ঈমানের দর্শ তারা কখনো পায়নি, এবং তারা সেই ঈমান সম্পর্কে শিখতে পারেনি। আমাদের ইমাম এরপর বলছেন ওয়ালা শাইআ ইউজিজুহু, গুরুত্বপূর্ণ একটি কথা, ওয়ালা শাইআ ইউজিজুহু, যে কোনো কিছু তাকে আল্লাহ তাআলাকে অপারগ করে দিতে পারে না, অর্থাৎ তিনি যা চান তাই হয়, তাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না। স্রষ্টা যিনি হবেন, রব যিনি হবেন, তাকে কেউ অপারগ করতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা তিনি করে বেড়ান। ফাআলুন, তিনি অবশ্যই করতে পারেন, যা লিমা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ এমন নয় যে তাকে দুনিয়ার কোনো কিছু তাকে করতে অপারগ হয়ে যাবে, বা কেউ তাকে অপারগ করে দিবে, এমন কিছু দুনিয়াতে নাই। লা ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আসমান এবং জমিনে এমন কিছু নেই। ইন্নাহু কানা আলিমান কাদিরা, তিনি সব কিছু করতে সক্ষম এবং সর্বকিছু সম্পর্কে তিনি সর্বজ্ঞ। এই সত্তা আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমাদের রব। এই সূরা ফাতিরের 44 নম্বর আল্লাহ তাআলা তা বলেছেন যে তিনি সব কিছু সম্পর্কে জানেন, আর যিনি সব কিছু ক্ষমতা রাখেন। দুই জিনিসের কারণে মানুষের সাধারণত অপারগ, একটা হলো না জানা, আর একটা হলো অক্ষম হওয়া। আল্লাহ তাআলা আলিম এবং কাদির, আল্লাহ তাআলা এই আয়াতের শেষেতে উল্লেখ করে দিয়েছেন। সুতরাং যিনি আলিম এবং কাদির, যিনি সব কিছু জানেন, মানুষের কোথায় কি করেছে, কোন জায়গায় কি দিয়েছেন, তিনি শুধু জানেন। কাদির, তিনি সর্বক্ষম, সুতরাং তিনি কখনো তাকে কেউ অপারগ করিতে পারবে না, এমন এক সত্তা, তিনিই আমাদের রব। আমাদের ইমাম এই কথাটি উল্লেখ করেছেন, এই আয়াতটির ভাবার্থ উল্লেখ করে বলেছেন
ওয়ালা শাইআ ইউজিজুহু, এবং কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না, অন্য কিছু অপারগ করে দিতে পারে না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়ত সাব্যস্ত করতে হলে এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে যে তিনি সব কিছু করতে সক্ষম, কোনো কিছু অপারগ করতে, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা সংক্ষেপে এই কথাটি বলেছেন, ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই। অন্যান্য সূরাতে আল্লাহ তাআলা, বিশেষ করে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুস সামাদ। সমাজ শব্দের অর্থ হচ্ছে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। অর্থাৎ তিনি কারণ তার যা তিনি ইচ্ছা করেন তা বাস্তবায়নে কারো মুখাপেক্ষী নন, কিন্তু সমস্ত মানুষ তারই, সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলার মুখাপেক্ষী। এটাই হচ্ছে সমাজের অর্থ। সমস্ত সৃষ্টিকুল আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সুতরাং কোনো কিছুই আল্লাহ তাআলাকে অপারগ করে দিতে পারে না, কোনো কিছু আল্লাহ তাআলাকে অপারগ করে দিতে পারে না। কারণ এই জিনিসটা কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেমন সূরা বাকারার বিখ্যাত সেই আয়াতটি যাকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এই আসমান এবং জমিন হেফজ করতে, সংরক্ষণ করতে তার কোনো কষ্ট হয় না, তার কোনো কষ্ট হয় না। আবার আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার একই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তা কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। কারণ যাকে তন্দ্রা ও ঘুম পায় তিনি অপারগ। মানুষ সাধারণত যে কোনো প্রাণী যখন আর কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন সে ঘুমিয়ে আবার কর্মক্ষমতা বাড়িয়ে নিতে চেষ্টা করে। ঘুমানো আসে দুর্বলতার কারণে, কিন্তু আল্লাহ তাআলা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম অথবা তার কোনো তন্দ্রা পায় না, তাকে কোনো তন্দ্রা পায় না। আবার আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার যিনি জন্ম দেন না এবং তিনি জন্মগ্রহণ করেননি। মানুষ জন্ম কেন দেয়? সে বেঁচে থাকতে ইচ্ছা করে, তার ইচ্ছা হচ্ছে পরবর্তী প্রজন্মে তার কথা থাকুক, কিন্তু আল্লাহ তাআলা এ থেকে মুক্ত। তিনি নিজেই আছেন, তার আর কোনো সত্তার প্রয়োজন, তার আর কোনো বিকল্প চিন্তা করার প্রয়োজন নেই যে আমার পরে আর কি আসবে, এটা নয়। মানুষ যেভাবে চিন্তা করে থাকে, এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এসবই প্রমাণ করছে বিপরীতটা কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যখনই এমন কোনো গুণাগুণ আসছে যে গুণাগুণ বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার জন্য এই খারাপ গুণগুলোই নাই, এর অর্থ হচ্ছে এর বিপরীতটা কামাল, পরিপূর্ণ গুণাগুণ তার জন্য সাব্যস্ত হবে। অর্থাৎ শুধু আল্লাহ তাআলা আপনি খারাপ নন, আপনি এই নন, আপনি এই নন, এইভাবে বলা এটা জায়েজ নেই। যেটুকু আল্লাহ বলছে যে লা ইউজিজু মিন শাই, কোনো কিছু অপারগ করতে পারেন, হ্যাঁ, এর অর্থ হচ্ছে দুনিয়ার সব কিছু তিনি করতে সক্ষম। বিপরীতটা সাব্যস্ত করতে হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহ সাব্যস্ত করতে হলে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে লা ইউজিজুহু শাই, তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম। তিনি তার সক্ষমতার কারণে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। সক্ষমতার কারণে যেহেতু তিনি সক্ষম, সেহেতু তিনি আখিরাত পরবর্তী মৃত্যু পরবর্তী জীবন তিনি সাব্যস্ত করেছেন, তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি সেটা করবেন। এবং তিনি সক্ষমতার কারণে রাসূল পাঠিয়েছেন, সক্ষমতার কারণে কিতাব পাঠিয়েছেন এবং সক্ষমতার কারণে তার নেককার বান্দাদের জান্নাত দিবেন, সক্ষমতার কারণে তিনি তার বদকার বান্দাদেরকে জাহান্নাম দিবেন। এসবই প্রমাণ করে যে রুবুবিয়ত থেকে যে আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছুর রাজেক, রিজিক দেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ ক্ষমতা যদি না থাকতো তিনি রব হতে পারতেন না, তিনি রব হতেন না। এজন্য নিয়ন্ত্রণের একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলা, আর কেউ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। ভালো মন্দ যা আপনি চাইবেন আল্লাহর কাছেই চাইবেন, তিনি শুধু দিতে পারেন, আর কেউ আপনাকে তা দিতে পারে না। সুতরাং একজন মানুষ আল্লাহকে সবসময় মনে করবে যে তিনি একমাত্র তিনি আমার স্রষ্টা, তিনি আমার রিজিকদাতা, তিনি আমার মালিক এবং তিনি আমার সব কিছু নিয়ন্ত্রক, আমার আর কোনো নিয়ন্ত্রক নেই। যদি অন্য কোনো নিয়ন্ত্রক মানি তখন আমি শিরকে লিপ্ত হব। এটাই হচ্ছে আমাদের ইমামের এই কথা, লা শাইআ ইউজিজুহু, তিনি বলেছেন। তারপর তিনি কিছু কথা বলেছেন রুবুবিয়ত সম্পর্কে, সেই জিনিসগুলো আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন। তিনি বলেছেন খালিকুম বিলা হাজা রাযিকুম বিলা মাউনা। দেখুন তিনি কিন্তু আল্লাহ তাআলা রুবুবিয়তের দুটি গুণ এখানে একসাথে তিনি বর্ণনা করেছেন। রুবুবিয়ত হতে হলে যেটা লাগবে, প্রথমে তিনি বলেছেন লা শাইআ ইউজিজুহু, অর্থাৎ এটাই হচ্ছে যে আল্লাহ তাআলা যে তিনি সব কিছু নিয়ন্ত্রক, সেটা সাব্যস্ত করলেন। এখন বলতেছেন খালিকুম বিলা হাজা, তিনি খালেক, তিনি একমাত্র স্রষ্টা, বেলা হাজা, তার এগুলি কোনো প্রয়োজন নেই। সৃষ্টি করেছেন তার কোনো প্রয়োজনে নয়, সৃষ্টি করেছেন তিনি আমাদের
সৃষ্টি করেছেন আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আমাদেরকে তিনি ভালো কিছু দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি আমল করে সেটা তিনি পরীক্ষা করার জন্য তিনি সৃষ্টি করেছেন, তার কোনো প্রয়োজনে নয়। তিনি বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম রিজকিন, আমি কোনো রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে এটাও আমি চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে তিনি আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দিবেন, তিনি সব কিছুর মালিক, তিনি শুধুমাত্র রিজিক দেন। এ কথাটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অর্থাৎ খালিকুম বিলা হাজা, তার কোনো প্রয়োজনে তিনি সৃষ্টি করেননি, আমাদেরকে তিনি জান্নাত দিয়ে ধন্য করার জন্য তিনি সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার বান্দা হিসেবে গ্রহণ করার জন্য, সম্মানিত করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর তৃতীয়ত তারপর তিনি আমাদের ইমাম বলছেন রাযাকুম বিলা মাউনা, তিনি রিজিক দেন কোনো রকমের মাউনা ব্যতীত, কোনো রকমের পূর্ব নির্ধারিত কোনো কিছু তার অন্য কোনো মাধ্যমে পেতে হবে এরকম কোনো মাধ্যম ব্যতীত তিনি আমাদের রিজিক দেন, যে মাধ্যমের কারণে কারো কাছ থেকে আনতে হবে, কারো কাছ থেকে সহযোগিতা নিতে হবে, এমন কোনো কিছু সহযোগিতা ছাড়াই তিনি আমাদের রিজিক প্রদান করেন। তো রিজিক রাজ্জাক, আল্লাহ তাআলা যে তিনি রাজ্জাক, একজন রব যে রাজ্জাক হবেন, তিনি যে খালেক হবেন, তিনি যে রাজেক হবেন, তিনি যে সব কিছু নিয়ন্ত্রক হবেন, এটা আমাদের কাছে তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন যে একজন রব হতে হলে এই গুণগুলি তার থাকবে, যেমন তার এই কিতাবে তিনি উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন লাইসা মুনজু খালকিল খালকি ইস্তাফাদা ইসমুল খালেক ওয়ালা বিহদাতিল বারিয়াতি ইসমুল বারি। ইমাম বলছেন যে লাইসা মুনজু খালাকাল খালকা ইস্তাফাদা ইসমুল খালেক, তিনি মুনজু খালাকাল খালকা ইস্তাফাদা ইসমুল খালেক, তিনি যখন সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি খালেক এটা নয়, ওর আগে থেকেই তিনি খালেক, তিনি স্রষ্টা সবসময়ই ছিলেন, কোনো সময় তার সৃষ্টি থেকে তিনি মুক্ত থাকেননি। আমাদের সৃষ্টি করে তিনি খালেক হয়েছেন একথা বলার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা সবসময় তিনি স্রষ্টা ছিলেন। এই গুণ খালক, সৃষ্টি করার গুণ তার আজল প্রাচীন গুণ, যখন ইচ্ছা তখন আবার তিনি সৃষ্টি করেন। অর্থাৎ তিনি, এটা যেমন তার প্রাচীন গুণ, তেমনিভাবে যখন তিনি ইচ্ছা তখন সেটা তিনি করেন। এটাকে বলা হয় কাদিমুন হাদিসুল আহাদ, যে এই প্রকার তিনি আগে থেকে আছেন, আবার যখন তিনি ইচ্ছা করেন ফাআলুল লিমা ইউরিদ, তখন তিনি আবার সৃষ্টি করেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলছেন আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তিনি আদমকে সৃষ্টি করেছেন যখন, তার আগে অন্যদের সৃষ্টি করেছেন, স্রষ্টা তিনি তখনও ছিলেন, এর আগেও তিনি স্রষ্টা, আদমকে সৃষ্টি করার পরও তিনি স্রষ্টা, এখনও তিনি স্রষ্টা। আদমকে সৃষ্টি করে তিনি স্রষ্টা নাম পাননি, এর আগে তিনি স্রষ্টা ছিলেন। অর্থাৎ স্রষ্টা গুণটা তার প্রাচীন গুণ, এটা আমাদের মনে রাখতে হবে। যখন থেকে তিনি রব, তখন তিনি স্রষ্টাও। আবার আমাদের ইমাম বলছেন যে আমাদের সৃষ্টি করার আগেও তিনি স্রষ্টা নামে তার নামটা থাকবে। আবার ওলা বেহদাসিল বারি ইস্তাফাদ ইসমুল বারি, যে তিনি নব সৃষ্টিকারী, আমরা যে বারি নামটা দিয়ে থাকি, আল্লাহ তাআলা নতুনভাবে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, এটা তিনি বারিয়া ষষ্টিকুল সৃষ্টির পরে নতুনভাবে সৃষ্টি করেছেন, এই জন্য তার নাম বারি হয় নাই, আগে থেকেই তিনি বারি। তারপরেও তিনি আবার নতুন করে তৈরি করেন, নতুন করে সৃষ্টি করেন, নতুন সৌন্দর্য তৈরি করেন, সব কিছু নতুনভাবে তৈরি করেন। এই বারি তৈরিকারী, যে এই তৈরিকারীর নাম তার নতুন হয়নি, তিনি আগে থেকেই তিনি এই গুণটা রয়েছে, কারণ তিনি রব। আর রবের গুণগুলো তিনি যখন থেকে আজ তখন থেকে তিনি এই গুণের অধিকারী। কিন্তু তিনি ফাআলুল লিমা ইউরিদ, যেহেতু তিনি সময় অনুসারে যখন তিনি যা করার তখন তিনি করেন, সেই হিসাবে এই গুণগুলো কাদিমুন হাদিসুল আহাদ, আগে থেকে আছে, কিন্তু যখন ইচ্ছা তখন তিনি সেটা বাস্তবায়ন করেন। তখন তিনি খালেক, আগেও তিনি খালেক। আবার যখন তিনি সৃষ্টি করেছিলেন প্রথম, তখনও তিনি খালেক, এখন সৃষ্টি করলে এখনও তিনি খালেক, আর এর আগে থেকেও তিনি খালেক। তিনি খালেক হওয়াতে, সৃষ্টি করাটা তার প্রাচীন গুণ, এটা আমাদের ইমাম এখানে সাব্যস্ত করছেন। আমাদেরকেও বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে রব হিসাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রব, তিনি যে আমাদের রব, তিনি এই গুণাগুণগুলো নতুন করে তার মধ্যে আসেনি, বরং আগে থেকেই তিনি এই গুণের অধিকারী ছিলেন। এটা আমাদের স্বীকার করে নিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ আমাদের রুবুবিয়তের আমাদের ইমাম আরও কিছু গুণাগুণ উল্লেখ করেছেন রবের, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।